রাজ্যের জাল ওষুধ কাণ্ডে তদন্তের সূত্র ধরে এবার ভিন রাজ্যেও অভিযান। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে যে খবর জানা যাচ্ছে, এ রাজ্য থেকে তথ্য পেয়ে এবার সোনিপতে জাল ওষুধের কারখানায় হানা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, দেখো, গত কয়েক মাসে আমাদের রাজ্যে যত পরিমাণ জাল ওষুধ ধরা পড়েছে সেই তদন্তের সূত্র ধরে বেশ কিছু খবর আমাদের রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের কাছে এসে পৌঁছায়, যেটা তারা ভিন রাজ্যের সংশ্লিষ্ট ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের জানিয়ে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের রাজ্যের তদন্তের সূত্র ধরে হরিয়ানাতে জাল ওষুধের কারখানায় তল্লাশি হয়েছে গত পরশুদিন। হরিয়ানা ড্রাগ কন্ট্রোল সেই তল্লাশি করেছে। সোনিপতের খারকোদা বলে একটি জায়গায় একটি জাল ওষুধের কারখানায় গত পরশুদিন তল্লাশি চালান হরিয়ানা ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টররা। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় নামী কোম্পানির জাল ট্যাবলেট এবং ক্যাপসুল। সেখান থেকে উদ্ধার করা হয় দুটো ওষুধ প্যাকেজিং এর মেশিন, কম্প্রেসার মেশিন এবং ক্যাপসুল তৈরি করার যন্ত্র, ওষুধের প্রিন্টিং এবং স্ক্যানার মেশিন। এবং এই ঘটনার সঙ্গে যোগাযোগের সূত্র ধরে যোগেশ কুমার নামে একজন ব্যবসায়ীকে হরিয়ানা ড্রাগ কন্ট্রোলের তরফে আটক করা হয়, পরে তাকে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ। এর পাশাপাশি পন্ডিচেরিতেও জাল ওষুধের কারখানার হদিশ পাওয়া গিয়েছে, যে তথ্যটা তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোলকে জানানো হয়েছে আমাদের রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফে। অন্যদিকে হাওড়ার আমতায় জাল ওষুধ কাণ্ডের তদন্তে নেমে আমাদের রাজ্যের তদন্তকারীরা জানতে পেরেছেন যে বিহারের পাটনা এবং উত্তরপ্রদেশ থেকে ওষুধ কিনতে ভুয়ো জিএসটি নাম্বার ব্যবহার করে এবং গয়ার বাসিন্দা এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া করে এই ভুয়ো ওষুধের কারবার, জাল ওষুধের কারবার চালানো হচ্ছিল আমতাতে। ফলে সার্বিকভাবে বলতে গেলে আমাদের রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু অন্যান্য রাজ্যে জাল ওষুধের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেই সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ। ধন্যবাদ সন্দীপ। খুব তাড়াতাড়ি দুর্গাপুর ব্যারেজ সেতু সংস্কারের কাজ শুরু হতে চলেছে। 1964 সালের পরে এই প্রথম বড় আকারে ব্যারেজ সেতুর সংস্কার করা হবে। আর এই সেতুর ওপর দিয়ে দৈনিক 26,000 গাড়ি চলাচল করে। এর মধ্যে আছে 8,000 পণ্যবাহী গাড়ি। যান চলাচলের জন্য ডাউনস্ট্রিমে তৈরি করা হচ্ছে বিকল্প পথ। 5.5 মিটার চওড়া এবং 1.2 কিলোমিটার লম্বা এই বিকল্প পথ তৈরির কাজ শুরু হবে 3রা এপ্রিল থেকে। 15ই জুনের মধ্যে কাজ শেষ করতে চায় রাজ্য। এর জন্য গঠিত হয়েছে হাই লেভেল ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। ডুয়ার্সে কার্তিক আরিয়ানের ক্যারিশমা। চুল দাড়ি বাড়িয়ে অনুরাগ বসুর ছবির শুটিংয়ে ডুয়ার্সে এসেছেন কার্তিক আরিয়ান। সঙ্গে রয়েছেন অভিনেত্রী শ্রীলীলাও। বুধবার বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকায় ইলিশ নদীর ধারে ছবিটির শুটিং চলাকালীন কার্তিক আরিয়ানকে দেখতে ভিড় জমে যায় এলাকাবাসীদের। মেকআপ ভ্যান থেকে নামতেই কার্তিককে ঘিরে ধরেন অনুরাগীরা। আগামী বেশ কিছুদিন ডুয়ার্সেই শুটিং করবেন অনুরাগ বসু।